হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 26 দাগ থেকে করব। 26 দাগ কি বলছে? 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মেঝেতে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার কার্পেট লাগবে? ঠিক আছে, তার মানে ছবিটা আসলে এমন আছে, ঠিক আছে, যে বলেছে এরকম একটা মেঝে আছে, ঠিক আছে, যেটা 12 মিটার আর 8 মিটার প্রস্থ। 12 মিটার হচ্ছে দৈর্ঘ্য, 8 মিটার হচ্ছে প্রস্থ। এবার বলছে যে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে কত লম্বা মানে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে। তো ধরলাম 80 মিটার, মানে এতটা আছে 80 মিটার। তার মানে ওরা বলতে চাই যে এতটা 80 মিটার হলো। তারপরে সেখান থেকে কি কার্পেট কেটে আবার এখান থেকে আবার এরকমভাবে বসাবো, আবার এরকমভাবে বসাবো, আবার এরকমভাবে। তার মানে কি কার্পেট তো সেই 80 সেন্টিমিটারই লাগছে আমার, ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্য বারবার বেড়ে যাচ্ছে, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। তার মানে কি, তার মানে আমি যদি 80 দিয়ে ভাগ করি ওই ক্ষেত্রফলকে, তাহলে আমার কত মিটার লাগবে সেটাই বেরিয়ে যাবে। তো আমাদের সেটাই বার করতে হবে যে কতটা লাগবে। তাহলে কি এর ক্ষেত্রফল কত? 12 × 8, ঠিক আছে, টোটাল ক্ষেত্রফল এত, L × B আমরা জানি ক্ষেত্রফল এই যে। তাহলে কি বলছে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে মুহূর্তে কত মিটার কার্পেট দীর্ঘ কার্পেট লাগবে, ঠিক আছে, কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে। এবার আমরা কি তাহলে 80 দিয়ে ভাগ করলে আমাদের সম্পূর্ণ উত্তরটা বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 80 দিয়ে ভাগ করলে কি উত্তর বার হবে? হবে, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? দেখো 12 আর 8 এটা মিটারে আছে, ঠিক আছে, 12 আর 8 এটা মিটারে আছে, কিন্তু 80টা সেমি আছে। এবার দিকে আমাদের চেয়েছে কি কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে। তার মানে আমার সবকটাকে মিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তাহলে 12 × 8 যেটা আছে ভাগ যে 80 সেমি ছিল, 80 সেমি, 80 সেমি মানে কত? 80 সেমি মানে 0.8 মিটার, মানে 80 সেমি, এটাকে মিটার করলে 80/100 হয়, 80/100 মিটার। তাহলে শূন্য শূন্য কেটে গেল, তার মানে 0.8, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? 0.8। তাহলে ভাগ করলে এখানে পয়েন্ট উপরে গেলে একটা 0 হবে, 8 8 কেটে গেল, তাহলে 12 × 10 = 120। তার মানে 120 মিটার দীর্ঘ কার্পেটটা লাগবে, ঠিক আছে। নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে? 12 মিটার ক্রস 16 মিটার ক্রস 12 মিটার বিশিষ্ট আয়তাকার অলিন্দকে 20 সেমি × 10 সেমি বিশিষ্ট আয়তাকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে? সেম একই কেস। আমরা কি উপরে যে বড় ক্ষেত্রফলটা আছে সেটাকে আমরা ছোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে কতটা লাগবে, ঠিক আছে। কিন্তু এটাতেও সেম, এটাতেও সেম। সেম কি, যে এটাতে মিটার আছে এটাতে সেমি আছে, ঠিক আছে। তাহলে আমার যে কোনো, এখানে বলেছে কতটা টালি লাগবে, তার মানে আমরা যে কোনো একটা কোনো এককে নিয়ে যেতে পারি। আমরা হয় এটাকে সেমি, নইলে এটাকে মিটার থেকে সেমি, কিংবা এই যে মিটার সেমি আছে সেমিটাকে মিটারে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো আমি মিটারটাকেই সেমিতে নিয়ে যাচ্ছি। তার মানে কি বলছে? 16 মিটার আছে, তার মানে 16 × 100 এটা সেমি, গুণ যেটা 12 আছে 12 × 100 এটা সেমি, বাই এটা টোটাল কি হলো? টোটাল এটা হলো ক্ষেত্রফল, ঠিক আছে। টোটাল এটা ক্ষেত্রফল হলো। এই ক্ষেত্রফল কভার করতে হবে কি দিয়ে? 20 সেমি × 10 সেমি টালি দিয়ে, ঠিক আছে। তাহলে এটাই হলো অ্যান্সার আমাদের। তাহলে কত হবে? এই শূন্য, এই শূন্য, আর এই দুটো শূন্য কেটে গেল। তাহলে এই যে 2 আছে, এই যে 2 2 দিয়ে কাটলে 6 × 2 = 12, তাহলে 6 × 16 = 96। তাহলে এতটা টালি লাগবে, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে? 18 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধ কত টাকা খরচ হবে? সমান বেধে কত টাকা খরচ হবে এ করতে? প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে রাস্তাটি বাধাতে হলে কত টাকা খরচ হবে, ঠিক আছে। তার মানে বলছে যে 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত, ঠিক আছে। এটা 12 মিটার, এটা 8 মিটার দীর্ঘ আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধ। তাহলে এখানে 3 মিটার, এটা এটা 3, তার মানে অ্যাকচুয়ালি এরকমভাবে 3 মিটার চারিদিকে এক্সটেন্ড হবে, চারিদিকে এক্সটেন্ড হবে 3 মিটার করে। 3 মিটার তো দেখাচ্ছে না ঠিক, কিন্তু মনে করে নাও 3 মিটার এটা, ঠিক আছে। তাহলে নিউ এটা আগের দিনই করেছি, নিউ এটা কত হবে? 12 প্লাস 2, 3-এর 2 গুণ, তার মানে 6। তাহলে এটা হবে 18 দৈর্ঘ্য, নিউ দৈর্ঘ্য, মানে বাইরের দৈর্ঘ্য, রাস্তা ধরে পুরোটার দৈর্ঘ্য। আর এটা কত হবে? 8 প্লাস 3 2 × 6 মানে 14 হবে টোটাল। তাহলে এটা 18 হলো, এটা 14 হলো, তাই তো। তাহলে এবার কি বলছে? আগে আমরা বার করে নিই যে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে। রাস্তার ক্ষেত্রফল কত হবে সেটা আমরা কি করে বুঝবো? যে বাইরের ক্ষেত্রফল যেটা বাইরে আছে, বাইরের ক্ষেত্রফল বিয়োগ ভিতরের ক্ষেত্রফল, তাহলে বেরিয়ে যাবে। তাহলে বাইরের ক্ষেত্রফল কত?
18 ইন্টু 14, আর ভিতরের ক্ষেত্রফল 12 ইন্টু 8। ঠিক আছে। তাহলে এখান থেকে কি কমন নিতে পারি? এখান থেকে 6 কমন নিচ্ছি। তাহলে 6 কমন নিলে এখানে কি থাকে? 3। তাহলে 3 14 কত? 42 বিয়োগ এখান থেকে 6 কমন নিলে 2 থাকে। তাহলে 8 দুগুণ, আচ্ছা 2 থাকে, 8 দুগুণ 16 হবে। ঠিক আছে। তাহলে 6 গুণ কত থাকছে এখানে? 6 6 12 26। তাহলে 6 6 36 6, 6 দুগুণ 12 আর 3 15। তাহলে 156। ঠিক আছে। তাহলে কি হলো? 156 বর্গমিটার এটা আমার ক্ষেত্রফল। এটা কিসের ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে। তাহলে এবার কি বলছে? প্রতি বর্গমিটারে 100 টাকা হিসেবে রাস্তাটি বাদ দিয়ে কত খরচ হবে? প্রতি বর্গমিটারে 100 টাকা। তার মানে 1 বর্গমিটারে লাগে 100 টাকা। তাহলে 156 তো রাস্তার ক্ষেত্রফল। 156 কত লাগবে? 156 ইন্টু 100, তার মানে দুটো শূন্য। তাহলে এটাই হলো অ্যান্সার আমাদের, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে? 29 কি বলছে? 38 মিটার দীর্ঘ ও 32 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে। প্রতি বর্গমিটার 50 টাকা, মানে আগের বারের মতন সেম অঙ্ক। তাহলে এটা আবার করা যাক সেম। ছবি দেখে বুঝতে পারবে। ছবিটাই ঠিকঠাকভাবে হলো না। ঠিক আছে, এই যে, আর ভিতরে আছে এই যে, ধরলাম। তাহলে বাইরেরটা কত বলছে? বাইরেরটা 32 দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত? আচ্ছা, এটা 38, এটা 38 আর এটা 32 আছে। ঠিক আছে, এটা একটু বেঁকে গেছে। কি বলছে? এটা 38 আর এটা 32, তাহলে 5 মিটার চওড়া, তার মানে এটা 5 মিটার। তাহলে সেম আমি কি করব? জাস্ট ভিতরে এটা কত হবে? 38 বিয়োগ কত হবে? এটা 5-এর ডবল 10, তার মানে এটা কত হবে? 28। আর এটা 32 বিয়োগ 10 কত হবে? এটা এটা 28 হলো। আর এই যে প্রস্থ, এটা কত হবে? 32 বিয়োগ 10 মানে 22 হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল এবার কি করে বার করবো? বাইরের ক্ষেত্রফল মানে 38 গুণ কত আছে? 32 বিয়োগ কত হবে? 28 গুণ 22। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখি কিছু কমন নেওয়া যাচ্ছে। 8 কমন নিতে পারছি, 8। তার মানে এর থেকে 4 কমন নিচ্ছি, 4 8 32। এই 8 কমন, আচ্ছা 8 কমন নিলে এখান থেকে 4 থাকছে। তাহলে 38 ইন্টু 4। আর এর থেকে 8 কমন নিলে কত থাকছে? এটার থেকে 4 কমন যাচ্ছে, এটার থেকে 2 কমন যাচ্ছে। তার মানে এটা 7 পড়ে যাচ্ছে। এটাতে 4 কমন নিলে 7 পড়ে যাচ্ছে, আর এটা থেকে 2 কমন নিলে 11। তার মানে 7 11 77। ঠিক আছে। তাহলে 8 গুণ এটা কত? 4 8 32 এর 2, 3 4 12 আর 3 15 বিয়োগ 77। তার মানে কত থাকছে? এটা 7 আর 5 12, আর হচ্ছে 1 8, 8 আর 7 15, 75। 75 ইন্টু 8, এইটা মিটার স্কোয়ার মানে বর্গমিটার। ঠিক আছে। তার মানে এটা হলো টোটাল ক্ষেত্রফল। তাহলে এবার আমাদের কি বলছে? প্রতি বর্গমিটারে 50 টাকা হিসেবে রাস্তাটি বাদ দিয়ে কত খরচ হবে? তার মানে কি বলতে চাইছে? 1 বর্গমিটারে 50। এটা কিন্তু আমি গুণ করবো না, ঠিক আছে, এইভাবে রেখে দেবো, কারণ আমার কাজে লাগবে। দেখে নাও এটা কি বলছে। কারণ মানে ইচ্ছে করে এখন গুণ করলে না, পরে গুণ করতে হবে আবার, ওই জন্য। মানে কি, এটা 50 টাকা হিসেবে রাস্তাটি বাদ দিয়ে খরচ হবে। তাহলে 1 বর্গমিটারে 50 টাকা। তাহলে এই যে যেটা আছে এত বর্গমিটারে কত? তার মানে 75 ইন্টু 50 ইন্টু 8। ঠিক আছে। এটাই হলো মেন গল্প আমাদের। তার মানে কি, এটা অ্যান্সার বার করতে হবে। এটা গুণ তোমরা নিজেদের মতন যে যা পারো করবে। 50টা কত? 40 থাকে। তার মানে একটা শূন্য বাইরে আছে আর 4 আছে বাইরে। তাহলে 4 5 20, একটা শূন্য, 4 দিয়ে 75 গুণ করবো। আর এটা 4 7 28, 28 আর 2 30। ঠিক আছে। আর একটা শূন্য বাইরে হবে। তাহলে 30,000 হলো আমাদের অ্যান্সার, 30,000 টাকা। ঠিক আছে। তাহলে নেক্সট যাওয়া যাক। কি বলছে? 30টা কি বলছে? 10 মিটার দীর্ঘ ও 7 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরে চারিদিকে 80 সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে। আর সেম এটা কি বলছে? যেরকম একটা মাঠ আছে, এটা কি 10 আর এটা হচ্ছে 7। আচ্ছা, এটা বাইরে যেহেতু 10, এটা ভিতরে লিখতে হবে 10 আর 7। ঠিক আছে। তাহলে কি বলছে? যে বাইরে সেম চওড়া আছে, তার ক্ষেত্রফল 84 বর্গমিটার। তার মানে বাইরে যে সেম আছে, আচ্ছা এটা অন্য কালার দিয়ে করি। বাইরে যে সেম আছে, ঠিক আছে, বাইরে সেম চওড়া থাকছে, বাইরে সেম, এটা ধরলাম সেম এক্স চওড়া, চারিদিকে এক্স চওড়া। বলছে এই যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গমিটার, তাহলে কতটা চওড়া? ঠিক আছে। তারপরে এবার অঙ্কটা করি।
কি বলছে কি, এই এতক্ষণ যে করছিলাম আমরা, কি হচ্ছিল যে এখান থেকে ভিতরে আসছিলাম, ডবল করে কম ছিল, তাহলে কি হবে, এটা বাইরেরটা কত হবে, 10 প্লাস এক্স এর ডবল 2x, ঠিক আছে, আর প্রস্থ কত হবে, এটা কি হবে 7 প্লাস 2x। এটা তো বুঝতে পারছো কেন, কারণ এত মিটার চওড়া, দুদিক থেকে x মিটার করে বাড়ছে, ওই জন্য দৈর্ঘ্যটা যে 10 ছিল, এই দিকের একটা x আর এই দিকের একটা x বেড়ে 10 প্লাস 2x বাইরেরটা। তাহলে আমি বাইরের যে ক্ষেত্রফল বড়, টোটাল বড়টার ক্ষেত্রফল, তাহলে টোটাল এই যে বড়টার যে ক্ষেত্রফল আর এটা টোটাল ভিতরের ক্ষেত্রফল আছে, যেটা এই যে ছোটটা, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আর সেটা কত বলেছে, 84। তাহলে সেখান থেকে আমি মান বার করে নেবো, সেটা কি করে হবে, যে 10 প্লাস 2x বাইরের ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, 7 প্লাস 2x, ঠিক আছে, বিয়োগ বিয়োগ কত হবে, 7 10কে 10 ইন্টু 7 মানে 70, সমান কত বলেছে আমার 84। এখান থেকে আমার x এর মান বার করতে হবে। তাহলে কি আছে, 10 প্লাস 2x গুণ 7 প্লাস 2x বিয়োগ কত হবে, 70 প্লাস 84 মানে 4 28 7 15, 154, ঠিক আছে। তাহলে কি এবার আমার এখান থেকে এক্স এর মান বার করতে হবে। এবার আমি যদি ট্র্যাডিশনালি যাই, তবে এটা মিডল টার্ম করে বার করা যাবে নর্মালি, ঠিক আছে, কিন্তু এটা করতে গেলে আমার অনেকটা লেন্দি হয়ে যাবে, প্রসেস দেরি হয়ে যাবে। ওই জন্য আমি এবার অপশনের মান বসাবো, দেখবো কোন মানটাই আমার এটা সঠিক হচ্ছে, ঠিক আছে। তো অপশন 1 প্রথমে ট্রাই করা যাক, কি এক্স এর মান 1, তাহলে এটার মান কত হবে, 10 প্লাস 2 হবে গুণ 7 প্লাস 2 ইন্টু 1 মানে 2 হবে, তাহলে কত হচ্ছে এটা, 12 গুণ 9, তাহলে 9 12 108। এটা কি হচ্ছে, না হচ্ছে না, তাহলে অপশন 1 ভুল। সেকেন্ড 2 বসিয়ে দেখবো, তাহলে 10 প্লাস 2 দুগুণ 4 গুণ 7 প্লাস 2 দুগুণ 4, তাহলে কত হচ্ছে এটা, 14 গুণ 7 আর 4 11, তাহলে কত হচ্ছে এটা, 4 গুণ 44 4, 11 কে 11 আর 4 15, তাহলে হচ্ছে এটা 154 হচ্ছে। তাহলে আমাদের অপশন 2 চওড়া কত, 2 মিটার, ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা। চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে, 30 ইন্টু 22 এত আকারের এত আকার বাইরের বরাবর ভেতরের দিকে সমান যুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে, তাহলে রাস্তাটি কত মিটার চওড়া। সেম, একদম সেম অঙ্ক করবো। এটা কি, এটা বলেছে আমাদের বাইরে, আর এটা তাহলে কি ভিতরে বলেছে, তাহলে গল্পটা কি হবে, এমনভাবে হবে ছবিটা, কি বলছে, এটা 30 আর এটা 22, তাহলে আমাদের চেয়েছে কি, ভিতরে, ভিতরে যে রাস্তাটা আছে সেটা কত মিটার চওড়া, তাহলে ভিতরে কত হবে এটা, এটা যদি আমি এক্স ধরি তাহলে কত হবে, এটা 30 বিয়োগ এটা কত হবে 2x, আর প্রস্থ কত হবে, প্রস্থ কত হবে 22 বিয়োগ 2x, এটা এক্স ধরছিলাম ওই জন্য, ঠিক আছে। তাহলে বাইরের ক্ষেত্রফল, তাহলে এখানে কি আবার বাইরের ক্ষেত্রফল বিয়োগ ভিতরের ক্ষেত্রফল সমান 100, এই যে বলে দিয়েছে। তাহলে এটা আবার বসাই দেখি কি হচ্ছে, তাহলে 30 গুণ 22 বিয়োগ 30 বিয়োগ 2x গুণ 22 বিয়োগ 2x সমান কত, 100, ঠিক আছে। তাহলে আমি এইটা এই দিকে নিয়ে যাই, কত হচ্ছে, আর 100টা এদিকে নিয়ে আসবো, তাহলে 3 দুগুণ 6 3 দুগুণ 6 660 বিয়োগ 100 সমান ওদিকে কত হচ্ছে, 30 বিয়োগ 2x গুণ 22 বিয়োগ 2x, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 30 বিয়োগ 2x গুণ 22 বিয়োগ 2x সমান কত হচ্ছে, এটা 065 560। তাহলে আবার এটা কি করব, সেম আমি উত্তর বসাবো, মান বসাবো, কেন, কারণ আমি এটা মিডল টার্মে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উত্তরে প্রথমে কি আছে, দেড় আছে, তাহলে দেড় বসাই, তাহলে আলটিমেটলি কি হবে, দেড় বসালে 30 বিয়োগ দেড়ের 2 ডবল 3 গুণ কত, 22 বিয়োগ দেড়ের 2 ডবল 3, তাহলে এটা কত 27 গুণ এটা কত 19 হবে। তাহলে এই দেখো 7 9 63 3 হবে ইউনিট ডিজিট, তাহলে এটা তো 560 জীবনে কোনোদিনও হবে না, ঠিক আছে, তাহলে এটা ভুল। তাহলে এবার 2 বসাই, তাহলে 30 বিয়োগ 2 দুগুণ 4 গুণ কত 22 বিয়োগ 2 দুগুণ 4, তাহলে এটা কত হচ্ছে 26 হচ্ছে, এটাও হবে না, গুণ 18 হচ্ছে, তাহলে 6 8 48 8 হচ্ছে, তাহলে এটাও হচ্ছে না, ইউনিট ডিজিট 8, আমার 0 দরকার। তাহলে কি এবার 30 বিয়োগ 3 নেই, তাহলে 3 3 দুগুণ 6 বিয়োগ 22 বিয়োগ 3 দুগুণ 6, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা 24 গুণ 6 মানে 16, তাহলে 4 6 24 4 হচ্ছে ইউনিট ডিজিট, তাহলে এটাও হচ্ছে না, তার মানে অপশান ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাও একবার বসিয়ে দেখে নিই কি হচ্ছে,
30 বিয়োগ 1 ইন্টু 2 মানে 2, আর 22 বিয়োগ 1 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 22 বিয়োগ 2, তার মানে এটা কত হচ্ছে 28, এটা কত হচ্ছে 20, তাহলে 28 দুগুণ 56, 560, এটা হলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। এরকম ভাবে আমরা বার করব। নেক্সট কি বলছে, 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গমিটার 50 টাকা হিসেবে রাস্তাটি ঢালাই করতে কত খরচ হবে? সেম এটা আগে করেছি অঙ্ক। তাহলে কি বলছে, একটা আয়তাকার মাঠ আছে, সেটা কি 20 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত, 20 মিটার দীর্ঘ 8 মিটার প্রস্থ আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 মিটার রাস্তা প্রসারিত আছে মাঝখান দিয়ে, তার মানে এরকম ভাবে আছে, এই যে একটা, আর এই যে একটা রাস্তা। তাহলে সেম এই অঙ্কটা আগে করেছি আমরা, কি এটা 2 মিটার করে, তাহলে কত হচ্ছে, এই 2 মিটারটা, এই যে এখানে যে 2 মিটার, এটা কতটা যাবে 8 যাবে, আর এই যে 2 মিটার এটা কতটা যাবে 20 যাবে, তার মানে কি হচ্ছে, একটা 2 8-এর সাথে গুণ প্লাস একটা 2 20-র সাথে গুণ, এটা টোটাল রাস্তার ক্ষেত্রফল। তাহলে এই যে মাঝখানের রিজিয়ন, এটা আমরা দুবার নিয়েছি, ওই জন্য একটা মাইনাস হবে ওর পার্ট, তাহলে ওর ক্ষেত্রফল কত 2, আর এদিকে 2, 2 দুগুণ 4, মানে 2 গুণ 2 মাইনাস হবে এটা, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 8 দুগুণ 16 প্লাস 20 দুগুণ 40 বিয়োগ কত হচ্ছে, এটা 2 দুগুণ 4, তাহলে এটা কত হচ্ছে 12 প্লাস 40, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 52, তাহলে 52 বর্গমিটার স্কোয়ার রাস্তাটার ক্ষেত্রফল। এবার কি বলেছে, প্রতি বর্গমিটারে 50 টাকা হিসেবে ঢালাই করতে কত খরচ হবে, ঠিক আছে। তাহলে 1 বর্গমিটারে 50 টাকা, তাহলে 52 অ্যাকচুয়ালি ওটা গুণই করতে হবে, তার মানে 52 আমি গুণ করব, ঠিক আছে। তাহলে 50 52 যোগ গুণ করলে একটা তো শূন্য থাকছে, আবার 5 দুগুণ 10 শূন্য একটা আছে, তাহলে 5 5 25 আর আগে 26, তাহলে 2600 টাকা আমার লেগে যাবে, ঠিক আছে। নেক্সট চলো, কি বলছে, 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান সমপথ প্রসারিত রাস্তার ক্ষেত্রফল এত, রাস্তাটি কত মিটার চওড়া? তাহলে সেম এটা কি বলেছে, তাহলে মাঝখান দিয়ে, এটা আবার বলেছে যে রাস্তার ক্ষেত্রফল বলেছে, তাহলে মাঝখান দিয়ে আবার রাস্তার ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এটা কত ছিল 30, আর এটা বলেছে 10, ঠিক আছে। তাহলে রাস্তাটা যদি এক্স মিটার চওড়া হয়, এক্স মিটার, ঠিক আছে, সেম আগের বার যেটা করেছিলাম, এবার একটু উল্টো দিয়েছে। রাস্তাটা যদি এক্স মিটার চওড়া হয়, একবার 30টা এক্স যাবে 30x, আর একবার 10x যাবে, সরি 11 লিখছিলাম, 10x যাবে, আর একবার কি এক্স আর এক্স এক্স স্কোয়ার বিয়োগ হবে, ঠিক আছে। এটাই আমার বলেছে কি রাস্তার ক্ষেত্রফল কত 111, এটাই বলেছে 111, ঠিক আছে। তাহলে এটার কি ভ্যালু হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে এদিকে আচ্ছা 40x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 111 সমান 0, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইকুয়েশন, এখান থেকে মিডল টার্ম করে ইজিলি করা যাবে, মিডল টার্মেও করা যাবে, কিন্তু আমি উত্তর ধরে করি সুবিধা হবে। তাহলে উত্তরে যদি 1 বসাই, এটা কি হচ্ছে, তাহলে 1 বসালে কত হচ্ছে, 1 বসালে হচ্ছে 40 বিয়োগ 1 বিয়োগ 111, এটা সমান 0 হচ্ছে কি, এ তো দেখাই যাচ্ছে হচ্ছে না, তাহলে 2.5 কি বসাবো না, 2.5 করলে এটা ভগ্নাংশ চলে আসবে, আমি বসাবো না। 2 বসাই, 2 বসালে কত হচ্ছে 40 দুগুণ 40x আছে, 40 দুগুণ 80 বিয়োগ 2 2 এর স্কোয়ার 4 বিয়োগ 111, এটা কি হচ্ছে 0, এটা হচ্ছে না 0, তাহলে এটাও হচ্ছে না, তাহলে 3টা বাকি আছে, তাহলে 3টাই অ্যান্সার। আচ্ছা তাহলে একবার বসিয়েই দেখি 3, তাহলে কত হচ্ছে 3 এ 4 12 120 বিয়োগ 3 3 9 বিয়োগ 111 সমান কত হচ্ছে, এটা 111 হচ্ছে বিয়োগ 111, তাহলে এটা সমান 0 হয়ে যাচ্ছে, তাহলে x এর মান এখানে 3, তাহলে রাস্তার ক্ষেত্রফল না সরি কি ছিল, রাস্তার চওড়া 3 মিটারই ছিল, ঠিক আছে, বোঝা গেছে, উল্টো করলাম অঙ্কটা। নেক্সট কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের মধ্যে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ কম হতো, তাহলে মেঝেটির দৈর্ঘ্য হতো, এটা জাস্ট এমনি অ্যাজাম্পশন দিয়ে করতে হবে, কি 2 মিটার কম হয়েছে, 2 মিটার কমের জন্য কত খরচা কমে যাচ্ছে, 800 টাকা লাগে 2 মিটার, তার মানে 1000 টাকা ছিল, আর 800 টাকা মানে 800 টাকা হয়ে গেছে, তাহলে কমেছে কত অ্যাকচুয়ালি 200 টাকা, তাহলে 2 মিটারের জন্য কমেছে 200 টাকা, তাহলে 1 মিটারের জন্য কত কমবে,
100 টাকা, ঠিক আছে? তার মানে কমবে না, মানে 1 মিটারের মান কত? 100 টাকা। তাহলে আমাদের মেন যে সেটা কত ছিল? 1000 টাকা ছিল খরচা। তাহলে 100 টাকায় 1 মিটার হয়, তাহলে 1000 টাকায় কত হবে? 10 টাকা হবে, ঠিক আছে? এটা জাস্ট এমনি দেখেই বোঝা যাচ্ছে কি হবে, 10 টাকা হবে, ঠিক আছে? এই হচ্ছে কেস। এটা এইভাবে করা যাবে যে 10 মিনিটের অ্যান্সার, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু যদি তুমি বলো যে এটা ক্লাসিক্যালি করা যায় কিনা, মানে বেসিক্যালি করতে গেলে তখন কি, তখন জাস্ট একটা এরকম ধরে নিতে হবে যে এটা একটা কি বলছে, মেঝের ক্ষেত্রে কার্পেট হাতে হলে ঘরের দৈর্ঘ্য 2 মিটার কম হলে, তাহলে প্রস্থ যা ছিল তাই, প্রস্থ বি আর দৈর্ঘ্য এলই ধরছি। তাহলে প্রথমে কত টাকা খরচ হয়েছিল? প্রথমে এল অ্যান্ড বি এইটা, এটার জন্য খরচ হয়েছিল কত? 1000 টাকা, ঠিক আছে? আর সেকেন্ডে কত হলো? L-2 হলো কিন্তু দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য L-2 হলো, আর ব্রেথ যা ছিল তাই আছে, ব্রেথ। এটাতে খরচা কত হলো? 800 টাকা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি করতে পারি যে 1 টাকায় কত খরচা হলো সেটা আমি বার করতে পারি। 1 টাকায়, 1 টাকায়, তাহলে 1000 টাকায় খরচ হয়েছে, 1000 টাকায় খরচ হয়েছে এলবি, তাহলে 1 টাকায় খরচ হচ্ছে এলবি বাই 1000, ঠিক আছে? তাহলে এখান থেকে কি 800 টাকায় খরচ হচ্ছে L-2 ইন্টু বি এত, তাহলে 1 টাকায় খরচ হচ্ছে L-2 ইন্টু বি বাই 800। তাহলে এটাও 1 টাকায় খরচ হচ্ছে, এটাও 1 টাকায় খরচ হচ্ছে। এবার খরচ তো দুটোরই একই, ঠিক আছে? ওই জন্য আমি টাকাটা বার করলাম, যাতে টাকাটা আমি সেম করতে পারি। তাহলে এই 1 টাকার এই 1 টাকার মান দুটো সমান হবে। তাহলে কি বলতে যাচ্ছে এখানে, এল বি বাই 1000 সমান L-2 ইন্টু বি বাই 800, এটা সমান হবে। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে 4 দুগুণ 8, এটা 5 দুগুণ 10, আর এই যে বি তো কেটে যাবে। তাহলে এদিকে গুণ করলে কোনাকুনি থাকবে কি, 4L সমান 5L মাইনাস 5 দুগুণ 10, তাহলে এল সমান কত হবে? 10 হবে, ঠিক আছে? এটা নর্মালি জেনারেলি এরকমভাবে বার করা যেতে পারে, ঠিক আছে? এইটা, এই পদ্ধতি জেনে রাখা ভালো, কারণ সবসময় এরম অ্যাপ্রক্সিমেটলি এটা বার করা যাবে না, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাওয়া যাক, কি বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে আমি একটা আয়তক্ষেত্র জাস্ট হচ্ছে এরকম দেখিয়ে দেওয়ার জন্য, এটাতে জেনারেল নর্মাল ফর্মুলা আছে এটাতে, যে এল অ্যান্ড বি, ঠিক আছে? আমি এল সমান জাস্ট ধরলাম যে 200 আর বি সমান 100 ধরলাম, ঠিক আছে? জাস্ট নর্মালি। তাহলে নতুন যেটা হবে 20% বৃদ্ধি করে প্রস্থ, সেটা নতুন প্রস্থ কত হবে? 120 হবে 20% বৃদ্ধি করলে। তাহলে যে বলছে পরিসীমা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে প্রথম পরিসীমা কত ছিল? প্রথমে দৈর্ঘ্য কত ছিল? 200 আর 100, প্রথমে এই যে ছিল, তাহলে প্রথমে পরিসীমা কত ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে কত? 300 ইন্টু 2, তার মানে কত? 600। নেক্সট পরিবর্তিত, সেটাই পরিসীমা কত? নিউ সেটাই কত পরিসীমা? 2 ইন্টু দৈর্ঘ্য কত? 200, প্রস্থ কত? নিউ এবার 120 হয়ে গেছে, তাহলে এটা কত? এটা 320, তার মানে 640 হচ্ছে। তাহলে প্রথমে 600 ছিল, 20% বাড়ানোর পরে পরিসীমা বেড়েছে কত? 640, তাহলে বেড়েছে কত? 40। কার উপরে বেড়েছে? 600-র উপরে। কত পার্সেন্ট? 100। তাহলে 100 শূন্য শূন্য কেটে গেল, তাহলে এখানে 3, এখানে 20, তার মানে 20/3% পরিসীমা বাড়বে, তার মানে অ্যাকচুয়ালি কি 6.66% বাড়বে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ যে উত্তর এখানে নেই, সাধারণ ব্যাপার, কারণ এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার যেটা এখানে বলতে চাইছে। কিন্তু এখানে বইতে তোমাদের এখানে ভুল দেওয়া আছে, যদি উত্তর ঠিক করতে যাও, উত্তর 20%, তাহলে এটা হবে পরিসীমা না, এটা হবে ক্ষেত্রফল, ঠিক আছে? এটা বাড়িতে করে দেখবে, ঠিক এরকমভাবে 200 100 যেমন ধরেছি এরকমভাবে ক্ষেত্রফল ট্রাই করে দেখবে, সেটাই হবে। আর পরিসীমা এরকমই হবে, ঠিক আছে? ক্ষেত্রফলে সেরকম নিয়ম কি, যে 20% বৃদ্ধি হলে কোনো কিছু একটা স্থির রেখে, দৈর্ঘ্য প্রস্থ কোনো একটা স্থির রেখে অন্য কিছু একটা বাড়ালে ক্ষেত্রফলও ঠিক তত পার্সেন্টই বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটা আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে? চলো, আজকে 35টা ছিল, 35টা হয়ে গেছে, নেক্সট কালকে হবে, ঠিক আছে? চলো, বাই।